আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি আকরাহাম এয়ারড্রপের সেকেন্ড রাউন্ড কিন্তু অনগোয়িং অলরেডি চলে আসছে। আবার এদিকে কেককোর মাইনিংয়ের কেক টোকেন কিন্তু এলএফজি সোয়াইপে লিস্টিং হয়েছে। তো আজকে এই দুইটা টপিক নিয়ে কথা বলবো। মোস্ট ট্রেন্ডিং টপিক হচ্ছে যে আকরাহামে সেকেন্ড এয়ারড্রপে কীভাবে পার্টিসিপেট করবেন। প্রত্যেকে জানে যে গত প্রিভিয়াস যে এয়ারড্রপটা ছিল সেইটার হচ্ছে অনেকে 100, 500, 1000, 2000, $5000 কিন্তু প্রফিট পাইছি, ঠিক আছে। তো আজকে স্পেশালি হচ্ছে আকরাহামের সেকেন্ড এয়ারড্রপেতে কীভাবে জয়েন করতে হয় সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। অ্যান্ড হচ্ছে ভিডিও শেষে দেখাবো যে কেককোর এলএফজি সোয়াইপে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, কত করে চলতেছে, আপনি আনডেলিগেট করে লাভ করছেন নাকি লস করছেন, সমস্ত বিষয়বস্তু নিয়ে সঙ্গেই থাকুন। সো গাইস, দেখতে পাচ্ছেন আকরাহাম থেকে কিন্তু প্রথম রাউন্ডের পেমেন্ট, প্রথম এয়ারড্রপের পেমেন্ট কিন্তু অল পার্টিসিপেটর পাইছিল। অ্যান্ড পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কেককোরের কিন্তু কেক টোকেনটা অলরেডি এলএফজি সোয়াইপের ভিতরে লিস্ট হয়ে গিয়েছে। এখানে কিন্তু ট্রেডিং চলতেছে, এক একটা দাম কত, ভ্যালু কত, তারা লিকুইডিটি অ্যাড করছে কিনা, যারা ডেলিগেট করেন নাই বা আনডেলিগেট করেন নাই তারা লস করছেন কিনা, ভিডিওর শেষে এটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনি যে চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে আর্নিং রিলেটেড ভিডিও পাবেন যেগুলো আপনার অনলাইনে খুঁজে থাকেন এবং প্রতি মাসে ইনকাম করতে পারেন। সরাসরি আজকে যেটা প্রথমে শেয়ার করবো সেটা হচ্ছে আকরাহাম। তো এইটা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি এরকম একটা পোস্ট পাবেন। এখানে মূলত কী করতে হবে দেখেন, মূলত হচ্ছে তাদের ওই প্ল্যাটফর্মটার ভিতরে সাইন আপ করতে হবে আপনার মেইল এবং মেইল দিয়ে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে দ্বিতীয় লেভেলটা রয়েছে জাস্ট একটা ফর্ম সাবমিট করতে হবে, ভিআইপি ফর্ম, এইটা সাবমিট করতে হবে। দ্যাটস এনাফ, এতটুকুই কাজ, ওকে। তো আমি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো আর কেক নিয়ে ভিডিও শেষে কথা বলবো। তো প্রথম যে লিঙ্কটা পাচ্ছেন এই লিঙ্কের উপরে ক্লিক করুন। এই লিঙ্কের উপরে ক্লিক করবার পর আমি যদি একটু জুমিং করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে, মোস্ট প্রবাবলি অবশ্যই দিতে হবে। এখানে আপনাকে একটা মেইল দিতে হবে, অবশ্যই একটা মেইল দিবেন। এখানে একটা ইউজার নেম সেট করবেন, আপনার ইউজার নেম অর্থাৎ আপনার নাম আবির 123 এই টাইপের, ওকে। অ্যান্ড মাস্ট বি ডিসপ্লে নামের জায়গায় অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী আপনার নামটা দিবেন। পরবর্তীতে ভেরিফিকেশন করতে হবে, এর জন্য মাস্ট বি দিবেন, ঠিক আছে। তাহলে উপরে মেইল দিবেন, ইউজার নেমের জায়গায় আপনার নাম দিবেন, একটা সংখ্যা, ডিসপ্লে নামের জায়গায় হচ্ছে এনআইডি কার্ডের নাম অনুযায়ী দিবেন। কোম্পানি নেম অপশনাল আছে, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। জাস্ট এখানে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন, আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আই এম নটের ওপরে ক্লিক করবেন, এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ফিল আপ করছি, ভেরিফাই ইমেলে ক্লিক করে দিব। ভেরিফাই ইমেলে ক্লিক করবার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে যে আপনার এটা কিন্তু একটা এখানে পপ আপ শো করবে যে ইমেলে একটা কোড পাঠানো হয়েছে, এই যে 1 2 3 4 5 6 এখানে হচ্ছে আপনাকে কোডটা প্রোভাইড করতে হবে। তো গাইস, আপনি সরাসরি ইমেইলে চলে যাবেন, এখানে আকরাহামের আর কি মেইল আসছে, কনফার্মেশন ক্লিক করবেন। জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে আপনাকে এটা কোড দিয়েছে, এই কোডটাকে প্রেস করে কপি করবেন। কপি করবার পর এই যে 1 2 3 4 5 6 ওই জায়গায় পেস্ট করে দিয়ে জাস্ট কমপ্লিট সাইন আপে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, এতটুকুই, কাজ শেষ। এরপর মোটামুটি একটু লোডিং হবে অ্যান্ড হচ্ছে আপনার এটা লগ ইন হবে। যখন সম্পূর্ণরূপে আপনার লগ ইন হয়ে যাবে আপনি সরাসরি ড্যাশবোর্ডের আওতায় থাকবেন। এখন হচ্ছে আপনার দ্বিতীয় কাজ কি, এই যে ভিআইপি ফর্ম লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করা আর এখানে একটা ইউজার নাম দিতে হবে। তো আমরা সরাসরি আকরাহাম এই ওয়ালেট থেকে, এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে আমাদের ইউজার নামটা বের করব। এর জন্য সরাসরি উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিং অপশন রয়েছে, আমি একদম জুমিং করে দেখাচ্ছি। এই যে সেটিং একটা অপশন রয়েছে, জাস্ট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিংয়ের উপরে ক্লিক করার পর অবশ্যই আপনি ডেস্কটপ মোড করে নেবেন, এই যে ডেস্কটপ সাইট, এখানে টিক মার্ক করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ডেস্কটপ সাইট করেছি। অ্যান্ড হচ্ছে আমি যদি জুমিং করি উপরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ইউজার নেম রয়েছে, আপনি যেটা দিলেন ওইটাই মূলত, জাস্ট ইউজার নেমটাকে এখানে চেপে ধরে কপি করে নেবেন, ওকে। এখন আপনাকে ফর্মের কাজটা কমপ্লিট করতে হবে। এই ফর্মের লিঙ্কটা হচ্ছে শর্টকাট আমি দিয়েছি টেলিগ্রামে, এখানে ক্লিক করলেই কিন্তু এখানে চলে যাবে, ফর্মে চলে যাবে, ওকে। এই যে ফর্মে চলে আসছে। আপনি যদি ওখান থেকে না ক্লিক করেন তো সেক্ষেত্রে এই যে ফর্ম লিঙ্ক রয়েছে, এই ফর্ম লিঙ্কে ক্লিক করতে হবে আপনাকে। আমি সরাসরি একদম লাইভে দেখাচ্ছি, তারপর ব্রাউজার সিলেক্ট করতে হবে। আচ্ছা, আরেকটা কথা রিমাইন্ডার দেই যে অ্যাপ্লাই মোর গেট ভেরিফাই আকরাহাম প্ল্যাটফর্ম, এটাও কিন্তু একটা অপরচুনিটির ফর্ম, আর আমি যেটা দিয়েছি ওটাও কিন্তু একটা অপরচুনিটি ফর্ম। তো আপনি হচ্ছে জাস্ট ইউজার নেমটা কপি করে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে এই পোস্টটাতে চলে আসবেন, এই ফর্মের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটা আগে ফিল আপ করি। তো এখানে আপনি সরাসরি ফিল আপে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আকরাহাম ইউজার নেম, তো আপনি যেটা কপি করে নিলেন সেটা হচ্ছে ইউজার নেমটা এখানে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। তারপরে নিচে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলছে যে লিঙ্ক টুইটার হ্যান্ডেল, ইউটিউব চ্যানেল, অদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রোফাইল, এখানে কিন্তু আপনাকে সরাসরি সেটা দিতে বলছে। তো যেহেতু হচ্ছে ওখানে টুইটার হ্যান্ডেল অর্থাৎ টুইটারের প্রোফাইল লিঙ্ক আর কি, অথবা ইউটিউবের প্রোফাইল লিঙ্ক দিতে বলছে, তো সরাসরি আমি আমার ইউটিউবের দিব, যেহেতু আমি একজন ইউটিউবার। আমি আমার প্রোফাইলে গিয়ে ইউটিউব লিঙ্কটা আর কি কপি করলাম। তো আপনারা চাইলে হচ্ছে আপনার টুইটারের ইউজার নেমটা দিতে পারেন, ঠিক আছে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা, এখানে টুইটার হ্যান্ডেল বা ইউটিউবের চ্যানেল লিঙ্ক দিতে বলছে, অথবা ফেসবুকেরও দিলে হবে, ঠিক আছে। এখানে যে কোনো একটা দিবেন। তো আমি সাজেস্ট করবো আপনার হচ্ছে দিবেন, টুইটারের দিবেন, ঠিক আছে। টুইটারের এটা দিবেন, হ্যান্ডেলটা দিবেন, প্রোফাইল লিঙ্কটা। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফলোয়ার বা সাবস্ক্রাইব কত। আপনার যদি টুইটার দেন তো সেক্ষেত্রে ফলোয়ার লিখে দিবেন, আপনি কয়জন ফলো করছে, 10 জন না 20 জন নাকি 1000 জন। তো আমার যেহেতু ইউটিউব দিয়েছি তো আমি সাবস্ক্রাইব দিব 4000, যেটা হয়েছে এক্সাম্পল হিসাবে 4008K। তো আমি এখানে 4.8K দিলাম, ঠিক আছে। জাস্ট সাবস্ক্রাইব,
বার এইটা দিলাম। ওকে, তো আপনি যদি এখানে টুইটার হ্যান্ডেল দেন তাহলে দিবেন যে আপনাকে কতজন ফলো করছে, যে 100 জন করলে 100 ফলোয়ার, এইটা দিবেন আর কি, 100 লিখে দিলে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অদার এফিলিয়েট প্রোগ্রাম অলরেডি মেম্বার, যে আপনি অন্যান্য এফিলিয়েট প্রোগ্রামের মেম্বার আছেন কিনা, এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এটা দিলাম না, কেননা আমি অন্য কিছু নাই, ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলছে, তো আমরা এখানে ক্লিক করে ইংলিশ দিব, ঠিক আছে, এখানে ইংলিশ টাইপ করে দিব, তো আমি ইংলিশ দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট, কোম্পানি, কমিউনিটি, অ্যাফিলিয়েশন অপশনাল, তো এটা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আছে, তো আমাদের যেহেতু নাই এটাও আমি ক্রস করে দিলাম, এখানে দিলাম না, ঠিক আছে। এরপর বলছে লিঙ্ক টু প্রজেক্ট, কোম্পানি, কমিউনিটি, ওয়েবসাইট অপশনাল, এটাও কিন্তু অপশনাল, অর্থাৎ এখানে কিছুই লাগতেছে না। পরেরটা হচ্ছে মেনি অডিশনাল কমেন্ট, এত ইনফরমেশন, এটাও কিন্তু অপশনাল। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে হচ্ছে আমাদের ইউজার নেমটা দিচ্ছি, আর এখানে টুইটার প্রোফাইল লিঙ্ক অথবা ইউটিউবের লিঙ্ক দিলাম, আর এখানে সাবস্ক্রাইব বা ফলোয়ার কত আছে সেটা দিলাম, আর কিছুই দিতে হবে না, এখানে জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে। ওকে, তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আক্রাহাম এফিলিয়েট অ্যাপ্লিকেশন, মানে আমাদের এটা কিন্তু তারা রেকর্ড করে নিয়েছে। আচ্ছা, সরাসরি হচ্ছে আমরা আক্রাহামের ওয়েবসাইটে চলে যাব, সেটিংসে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আবার এই যে গেট ভেরিফাইড একটা অ্যাপ্লাই অপশন আছে, তো এখানে মূলত বলছে যে অ্যাপ্লাই হেয়ার ভেরিফাইড আক্রাহাম প্ল্যাটফর্ম, ঠিক আছে, এখানের মধ্যে প্রেস করে দিব। এখানকার কাজটা কতখানি আবশ্যিক বা কী করতে হবে, অ্যাকচুয়ালি এটার বিষয়ে তারা ম্যান্ডেটারি তেমন বলে নাই, তো সেক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি বিষয়টা। এখানে মূলত বলছে যে আপনি একটা কোম্পানি বা অর্গানাইজেশনে আছেন, তার কিছু প্রুফ দিতে হবে, তো ক্যাটাগরি কোম্পানি বা অর্গানাইজেশন বা ডাও বা প্রোফাইল ইন্ডিভিজুয়াল নিজস্ব এই টাইপের এটা দিতে পারেন, তো আমি এখন এটা দিচ্ছি না, এইটার আপডেটটা হচ্ছে আমি টেলিগ্রামে পরবর্তীতে দিব, যদি 100% দেওয়া লাগে, তবু আমি দেখাচ্ছি। এখানে প্রোফাইল ইন্ডিভিজুয়াল দিবেন, আপনার এখানে হচ্ছে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন এনআইডি কার্ড অনুযায়ী, তো এখানে এনটিটি প্রোফাইল নেম, অর্থাৎ আপনার হচ্ছে আক্রাহামের ইউজার নেমটা চাইলে দিতে পারেন, এখানে কিন্তু এটা মেনশন করছে উইল বি বিকামের জন্য, তো এখানে টুইটার প্রোফাইল লিঙ্ক দিতে হবে, অ্যান্ড হচ্ছে এখানেও কিন্তু সেমভাবে ফলোয়ার কত আছে সেটা আর কি লিখে দিতে হবে, আপনার একটা ভালো মেল দিতে পারেন এখানে, অ্যান্ড হচ্ছে এখানে লিঙ্কডইন বা টেলিগ্রাম লিঙ্ক দিতে হবে, ঠিক আছে, অ্যান্ড এখানে আরেকটা মেল দিতে হবে, দেন হচ্ছে সাবমিট করতে হবে। এটা খুব বেশি যে ইম্পর্টেন্ট, আমি যদি এটা নিউজ পাই তাহলে আমাদের এখানে কিন্তু আমরা অ্যানাউন্স দিব টপান 360 পেজে টেলিগ্রামে, আপাতত এতটুকুই। আর এখান থেকে সেটিংসে ক্লিক করে ইনভাইটে ক্লিক করলে আপনার কিন্তু ইনভাইট লিঙ্কটা পাবেন, চাইলে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে আরও বেশি এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে, এই যে আপনার এটা কপি লিঙ্ক, জাস্ট এটা হচ্ছে রেফার লিঙ্ক। ওকে, আমি আক্রাহামের নেক্সট আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। এখন সরাসরি আমরা কেককোরের আপডেটে চলে যাব। আমি কেককোরের অফিসিয়াল মানে কেককোরের আর কি অফিসিয়াল টুইটারে আসলাম। এখানে বিষয়টা দেখেন, এখানে তারা 9 ঘন্টা আগে বা 23 ঘন্টা আগে বা তার আগে 2-3টা অ্যানাউন্সমেন্ট দিছে। তারা দাবি করতেছে, দেখেন এখানে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়বস্তু দেখাবো, কীভাবে সোয়াইপ করতে হবে বা দাম কত, ঠকলেন না কী করলেন, সমস্ত বিষয়বস্তু এখানে বলতেছে যে অ্যানাউন্সমেন্ট স্টার্ট ট্রেডিং, মানে ট্রেডিং স্টার্ট হয়ে গেছে, আইসিও হ্যাজ স্টপেড, মানে এটা শেষ হয়ে গিয়েছে, টোকেন কনভারসেশন স্টিল ওয়ার্ক, এটা কিন্তু টোকেনটা কাজ করতেছে, ডেলিগেট কোর বাগ ফিক্সড উইল বি গেট কোর আনডেলিগেট কোর, ঠিক আছে, এটাও কিন্তু কাজ করতেছে, এরকম একটা বিষয়বস্তু বলছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এলএফজি সোয়াইপের মধ্যে কিন্তু এটার কিন্তু ট্রেডিংটা স্টার্ট হয়েছে, কেক ভার্সেস ইউএসডিটি। তো এখানে কিন্তু তারা যেটা মানে অ্যামাউন্টের কথা বলছে, দেখেন 0.03 মানে 3 সেন্টের মতো, বা এটা বিশ্বাস করার মতো 3 সেন্টের মতো, এরা কিন্তু এটা ভুলে ভালে এখানে দিয়েছে। যাই হোক, আমরা কিন্তু আরও পরীক্ষা করবো একদম এলএফজি সোয়াইপের ভিতরে ঢুকে। তো এই গ্যাপের ভিতরে আমি এলএফজি সোয়াইপ ওয়েব 3 ভার্সনে চলে আসলাম। এখানে দেখি যে তারা কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন যে একদিন আগে বা কখনো আর কি কেককোর যে লিস্ট হবে তাদের প্ল্যাটফর্মে, ওটার কিন্তু অ্যানাউন্সমেন্ট দেয়নি। তো সরাসরি আমরা মেটামাস্কে চলে আসলাম মাইসেস ব্রাউজারে। যাই হোক, এখান থেকে হচ্ছে এলএফজি সোয়াইপ এটা লিখে আর কি সার্চ করব, ঠিক আছে। তো প্রথম যেটা লিঙ্ক পাচ্ছেন এলএফজি সোয়াইপের এইটা, ঠিক আছে, এইটার উপরে ক্লিক করতে হবে, মানে সোয়াইপের ব্যাপারটা করার পর মূলত আপনাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে, এর জন্য কানেক্টে প্রেস করতে হবে। গাইস, কানেক্টে ক্লিক করবার আগে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, ওখানে ব্লক চেনের ওখানে ক্লিক করে এই যে কোর ব্লক চেন আছে সিলেক্ট করে নিতে হবে। তারপর কানেক্টের মধ্যে ক্লিক করে এখানে মেটামাস্ক দেখতে পাচ্ছেন, মেটামাস্কের উপরে প্রেস করতে হবে। তারপর এখান থেকে আপনার একটা পারমিশন নেবে, তো এখান থেকে পারমিশন দিয়ে দিবেন ওই অ্যাড্রেস অনুযায়ী। তারপর এখানে কানেক্টে প্রেস করে দিবেন, ঠিক আছে, কানেক্টে প্রেস করলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো এখান থেকে এটা সোয়াইপ করার জন্য এই যে নিচে ট্রেড আছে, ট্রেডে ক্লিক করতে হবে। যারা কিনা আনডেলিগেট করছেন তারা কিভাবে এখানে সোয়াইপ করবেন সেই প্রসেসটা কিন্তু দেখাচ্ছি। ওকে, যারা আনডেলিগেট করেন নাই তাদের ক্ষেত্রে তো তারা বেঁচে গেছেন বা এরকম একটা একটু পরে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কোরের চিহ্ন রয়েছে, এলএফজির চিহ্ন রয়েছে। তো আমরা এই তিনটাতে ধাক্কা দিব, জাস্ট তিনটাতে ধাক্কা দিলাম, কোডটা নিচে আসলো আর এলএফজি আছে। এলএফজির অ্যারো আইকনে ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে আমরা ইম্পোর্ট করব কেকটা, নতুন কেকটা। তো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাওয়ার জন্য কেককোর কিন্তু 8 তারিখে তারা একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস রিলিজ করছিল। তো আমরা যদি সেখানে যাই, এই যে 8 সেপ্টেম্বর কন্ট্যাক্ট অ্যাড্রেস দিছিল, নিউ কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো আমরা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা চেপে ধরবো, আপনারা চাইলে এভাবে বের করতে পারেন।
তো এখানে জাস্ট আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিবেন, এখানে কিন্তু ইম্পোর্ট করতে বলবে, তো আমি অলরেডি করে ফেলছি। আরেকটা বিষয় আপনাকে বলি যে আমি কিছু পরিমাণ এখানে আনডেলিগেটও করে ফেলছি টেস্ট পারপাসে, যেহেতু আমি একজন ইউটিউবার, যেটা ফুললি স্ক্যাম কিনা বা কিনা এইটার ক্ষেত্রে কিন্তু আনডেলিগেট করছি, ঠিক আছে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমি টেস্ট পারপাসে করছি, আমার কিন্তু 7টা কোর ভ্যাট গেছে। তো আপনি করেন নাই, আপনি এখন পর্যন্ত ভাগ্যবান, ঠিক আছে। আমি কিন্তু কাউকে রিকমেন্ডও করি নাই, ঠিক আছে। আমি মূলত ইউটিউবে ভিডিও মেক করার জন্য বা এদের কার্যকলাপ দেখার জন্য কিন্তু আনডেলিগেট করছি। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমার 16,000 কয়েন রয়েছে। আমি যদি এখানে ম্যাক্সে ক্লিক করে দেই, দেখেন এখানে কাহিনীটা আমাকে 9টা কোর দিবে, কিন্তু আমি এটা আনডেলিগেট করছি কয়টা দিয়ে, 7টা দিয়ে, ঠিক আছে। এখানে ইনেবল ফি নিবে, নিবে, কী করবে না করবে সেই বিষয়টা। তো আপনাকে বুঝতে হবে যে এলএফজি সোয়াইপে স্টিল এটা ট্রেডিং স্টার্ট হয়েছে, বাট তারা প্রাইস দেখাচ্ছে 0.003, মানে 3 সেন্টের মতো, যাই হোক। তো ওইটা কিন্তু নাই, তো দেখাচ্ছে যে 9টা কোর, মানে আমি যে আনডেলিগেট করছি যে ফিটা দিয়ে, সেই ফি কিন্তু উঠতেছে না, মানে এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে। আবার এটা বের করা, এটা ওটা হাবিজাবি। তো এখানে মূল ইফেক্টটা কি, তারা লিকুইডিটি প্রোভাইড করেনি, ঠিক আছে, একদম লিকুইডিটি প্রোভাইড করেনি। তারা কিন্তু সেমভাবে আগের মতোই ভুল করতেছে। তো যাই হোক, এখানে কিন্তু তারা কেনারও বিষয় বলছে যে 0.001 দিয়ে কিনতে পারবেন, মানে হজবরলও একটা অবস্থায় কিন্তু চলে আসছে বিষয়টা। তো ফাইনালি আগ্রাহাম প্রজেক্টে দিলাম, ওটাতে মাস্ট বি জয়েন করবেন। আর কেককোরের বিষয়টা যারা আনডেলিগেট করেনি তারা এখন পর্যন্ত আপাতত লাকি যে আপনাদের কোর ফিটা যায়নি, ঠিক আছে। আমার এখানে 16,000-এর ক্ষেত্রে আমার কিন্তু ফিটা উঠতেছে না, মানে এখানে ফিটি দেওয়ার পর, ঠিক আছে। এরপর কী হবে আমি জানি না। তো যাই হোক, এটা ভিডিও করার জন্য বা আপনাদেরকে প্রুফ দেখার জন্য আমি মূলত এটা আনডেলিগেট করছি রিস্ক নিয়ে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। এটা যদি দাম হাই হয় তো সেক্ষেত্রে আমি আমাদের চ্যানেলে অবশ্যই অ্যানাউন্সমেন্ট করে দিব, বাট আমি লাইভে দেখালাম যে এটা সেল আউট হচ্ছে খুবই নগণ্য দামে। ওকে, ধন্যবাদ সবাইকে। ভিডিওতে মাস্ট বি একটা করে লাইক করবেন, আর যে কোনো তথ্য জানার জন্য আমার সাথে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন। টেলিগ্রামের প্রোফাইলে ক্লিক করে আমার কিন্তু এই জন্য দেওয়া আছে। আসসালামু আলাইকুম।